হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া ওয়ান্স অ্যাগেন। দিস ইজ গৌরব চক্রবর্তী। মিডল ইস্টে যখনই নাম আসে তখনই আপনাদের মাথায় শুধু একটাই কথা আশা করি আসে। আপনাদের কেন, সবারই মাথায় একই আসে, আপনি আমি সবার মাথায়। সেটা হলো হচ্ছে ওয়ার বা যুদ্ধ। কারণ মিডল ইস্ট আপনার চিরকালই অশান্ত ছিল, আজকের থেকে না, বহু বছর ধরে। কিন্তু মিডল ইস্টের থেকে এখন একটা অন্যরকম খবর এসেছে, যেটা যারা হিস্ট্রি পছন্দ করে, আবার অনেকটা আপনার আর্কিওলজি পছন্দ করে এবং সায়েন্সের ভালোবাসে, তাদের জন্য খবরটা খুব ভালো। একটা আপনার কেপ পাওয়া গেছে, আপনার একটা কেপ পাওয়া গেছে, ঠিক আছে? এবার আপনার প্রশ্ন হতে পারে, তো কেবের মধ্যে কি হতে পারে? এই কেপটা কোনো সাধারণ কেপ নয়, এটা হলো হচ্ছে মানব সভ্যতার ইতিহাসের সব থেকে প্রাচীন কিছু কেভসের মধ্যে একটা, বা সব থেকে প্রাচীন কেবও অনেকে এখন বলছে। এবং এই কেপটার আপনার ঐতিহাসিক মর্ম আছে। এই কেবের মধ্যে আপনার কিছু রকমের রিচুয়ালস পারফর্ম করা হতো। কী রকমের রিচুয়ালস? সেটা অনেকটা হলো হচ্ছে আপনার হান্টার গ্যাদারার্সের রিচুয়াল। এবার আপনাদের প্রশ্ন হতে পারে হচ্ছে হান্টার গ্যাদারার্স কী হয়, বা কী রিচুয়ালস পারফর্ম করা হচ্ছে, এবং কেপটা কী, এবং কেপটা পুরনো, কত পুরনো, এবং এই কেপে কী হতো। আমি সবই আলোচনা আজকে করব, কারণ এটা একটা ইনফরমেটিভ ভিডিও, এবং এই ভিডিওটা যুদ্ধর ক্ষেত্রে নয়। দেখুন, যুদ্ধ সব জায়গায় হচ্ছে, এবং বর্তমানে যদি কেউ বলে যে সবথেকে আনস্টেবল ওয়ার্ল্ড আফটার 1945, আমার মতে তো এটাই ঠিক। কারণ আফটার 1945 আমি যেটুকুন ইতিহাস পড়েছি সেইখানে বলতে পারি আফটার 1945 এবং কিউবেন মিসাইল ক্রাইসিসের পর এইটাই সবথেকে আনস্টেবল ওয়ার্ল্ড বর্তমানে আছে। কিন্তু সবসময় তো আর এই নিয়ে খবর আলোচনা করে আপনার জীবন কাটানো যাবে না। কিছু ইনফরমেটিভ জিনিসও আমার মনে হয় আমার দর্শক যা আছে তাদেরকে দেখানো উচিত। তো তাই জন্য আমি খবরটা আজকে এনেছি। তো দেখি, আমি খবরটা নিয়ে একটু পড়ে নিই। তার আগে আমি দুটো তিনটে জিনিস আপনাকে বলে দিই। যে এই যে জিনিসটা পাওয়া গেছে সেটা হলো হচ্ছে ইসরায়েলের পাওয়া গেছে, ঠিক আছে? আপনি দেখতে পাচ্ছেন এটা হলো হচ্ছে পুরো মিডল ইস্টের ম্যাপ। সব জায়গায় যুদ্ধ বিগ্রহ চলছে, এবং তার মাঝখানে এই একটা খবর এখান থেকে পাওয়া গেছে। আচ্ছা, এবার আমি ফার্স্টে বলে দিই হচ্ছে হান্টার গ্যাদারার্স কী হয়। কারণ এটা হান্টার গ্যাদারার্সেরই কেপ বলছে। দেখুন, হান্টার গ্যাদারার্স যদি আমি একদম সরল ভাষায় বলি, তো এরা হলো এক রকমের উপজাতি ছিল, এবং কিছু জায়গায় এখনও আছে, যারা দৈনন্দিন জীবনে আপনার হান্ট করে, মানে শিকার করে এবং খাবার জমা করে, এবং তারা বন্য মানুষের মতন তাদের জীবন কাটায়। আপনারা আশা করবি জানেন যে স্টোন এজের সময় মানুষেরা এরম করে জীবনযাপন করত, যে আপনার দৈনন্দিন জীবনে যেত, শিকার করত, ফল, শাক সবজি তো তখন অতটা চাষ হতো না, আপনার মেনলি ফল, এবং আপনার হলো হচ্ছে শিকার করার পরে মিট জাতীয় দ্রব্যের ওপরই তারা জীবনযাপন করতো। তো এদেরকেই মেইনলি হান্টার গ্যাদারার্স বলে। আফ্রিকাতে কিছু কিছু এরিয়াতে, এবং ইন্ডিয়ারও একটা স্পেশাল জায়গা আছে, যেটাকে আপনার একটা জায়গা যদি আপনি বলেন সেই উপরে আমি আলাদা করে ভিডিও বানিয়ে নেবো। ওই জায়গাটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। ওটা একটা দ্বীপ আছে। ওই দ্বীপের মধ্যে আপনার হলো হচ্ছে এখনও প্রাচীন কিছু ঐতিহাসিক এবং বন্য মানুষেরা থাকে, যাদেরকে ভারত সরকার পর্যন্ত আপনার ওই এলাকায় যায় না। ওই জায়গাটার নামটা আমি এই মুহূর্তে বেশ মনে করতে পারছি না, মনে পড়লে ভিডিওর মধ্যে বলে দেবো, নচেত আমি জায়গাটার উপর একটা ভিডিও বানিয়ে দেবো। ওটা আপনার ভারতেই অবস্থিত। আর আফ্রিকাতেও এরকম কিছু জায়গা এখনও আছে যেখানে এরকম হান্টার গ্যাদারার্সরা বাস করে। তো এটা গেল। এবার আমি জাস্ট খবরটা নিয়ে একটু চলে আসি। দেখুন, এটা হলো যে সায়েন্স নিউজের খবর। দ্য ওল্ডেস্ট নোন রিচুয়াল চেম্বার ইন দি মিডল ইস্ট হ্যাজ বিন ফাউন্ড। আচ্ছা, রিচুয়াল ইন সেন্স অফ হলো হচ্ছে প্রথা, বা আপনার কিছু রিচুয়াল করা, কোনো কিছু যাওয়ার আগে কিছু প্রথা করা। আপনারা সবাই জানেন মা কালীর পুজো হয়, মা দুর্গার পুজো হয়, তার যে আচার অনুষ্ঠানগুলো হয় সেটাকেই আপনার এখানে রিচুয়াল বলা হচ্ছে। তো এখানে কী ধরনের রিচুয়াল হতো আপনারা আশা করি, এক মিনিট, হ্যাঁ, এটা যেটা দেখছেন এখানেও কিন্তু ওরকম হান্টার গ্যাদারার্স টাইপের লোকেরা আছে। আপনারা কি করছে, আপনারা আশা করি সিনেমাতেও দেখেছেন যে আগুন জ্বালিয়ে চারিদিকে আপনার নৃত্য প্রদর্শন করতো শিকারে যাওয়ার আগে বা কোনো যুদ্ধ যাওয়ার আগে কিছু আদিম বন্য মানুষেরা। তো ওইগুলোই রিচুয়াল, ওই ধরনের রিচুয়াল এই গুহাগুলোর মধ্যে, যে গুহাগুলো আপনি এখানে দেখছেন, এই একটা গুহা, এই গুহাটার মধ্যে আপনার পারফর্ম করা হতো এই মানুষগুলোর দ্বারা। তো এটা একটা প্রাচীনতম গুহা পাওয়া গেছে আপনার, কোথায় পাওয়া গেছে? ইসরায়েলে পাওয়া গেছে। তো এইটা নিয়েই আমি আজকে প্রতিবেদনটা করছি। আপনারা যারা আর্কিওলজি নিয়ে পড়াশোনা করছে তাদের কাছে এটা একটা ইম্পর্টেন্ট একটা খবর। তো চলুন এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো যেটা আমি বললাম, এটা হচ্ছে সায়েন্স নিউজের খবর। দ্য ওল্ডেস্ট নোন রিচুয়াল চেম্বার ইন দি মিডল ইস্ট হ্যাজ বিন ফাউন্ড। অ্যান এনশিয়েন্ট রিচুয়াল কম্পাউন্ড হ্যাজ কাম টু লাইট in the deepest and darkest part of a cave located in what's known northern Israel. আপনার হয়তো নর্দার্ন ইসরায়েলে পাওয়া গেছে, এটা নর্দার্ন ইসরায়েলের দিকে আপনার পাওয়া গেছে।
আচ্ছা, হোমোসেপিয়েন্স গ্রুপ অ্যাসেম্বল ইন দ্য কেভ টু হোল্ড টর্চ লাইট সেরেমনিস। আচ্ছা, এবার আপনার প্রশ্ন হতে পারে যে হোমোসেপিয়েন্স কি, যারা জানে না, আশা করি এটা অনেকেই ম্যাক্সিমাম লোকই জানে, তাও যারা জানে না তাদেরকে বলে দিই। হোমোসেপিয়েন্স মানে হলো হচ্ছে আমরা মানুষেরা। আমি এর সাইন্টিফিক টার্মস এবং কন্ডিশনসে যাচ্ছি না, জাস্ট এটুকুনি দিয়ে রাখুন যে মানুষেরকেই হোমোসেপিয়েন্স বলা হয়, ঠিক আছে। টর্চ লাইট সেরেমনিস ইন সেন্স অফ, যেটা আমি এটা আপনাকে দেখালাম, এক মিনিট, হ্যাঁ, টর্চ লাইট সেরেমনিস মিন একটা আগুন জ্বালাবে এবং সেই আগুনের চারিদিকে কিছু নৃত্য প্রদর্শন করবে, বা আপনার হলো কিছু ওদের প্রথা আচার অনুষ্ঠান করবে বিফোর গোয়িং আপনার হান্টিং, যেটা হলো হচ্ছে আপনার প্রকৃতিকে বা আপনার তাদের দেবতাকে আপনার হলো হচ্ছে আশীর্বাদ নেওয়ার জন্য একটা রিচুয়াল ওরা প্রদর্শন করতো। এটাকেই বলা হচ্ছে টর্চ লাইট সেরেমনি। প্রবাবলি ইন্সপায়ার্ড বাই দেয়ার মাইথোলজিক্যাল রিলিজিয়াস বিলিফ অ্যাজ আ আর্লি অ্যাজ অ্যারাউন্ড 37 ইয়ার্স আগো। আচ্ছা, এই জিনিসটা আপনার প্রায় 37 ইয়ার্স আগো, 37,000 ইয়ার্স আগো, দ্যাটস মিন প্রায় 37,000 বছর আগে এই জিনিসটার আপনার হলো হচ্ছে হতো, এটা সায়েন্টিস্টরা অনুমান করছে, ঠিক আছে। রিসার্চার্স রিপোর্ট ডিসেম্বর 9 ইন প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্স। ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের রিসার্চার্সরা 9 ডিসেম্বর, মানে আপনি আজকে তো আপনার 10 তারিখ, মানে আগের দিনই এই জিনিসটা প্রসিডিংসে দিয়েছে, মানে আপনার পৃথিবীর সামনে এনেছে যে এই ডিসকভারিটা হয়েছে আপনার, এবং এইটা প্রায় 37,000 ইয়ার্স আগো এই জিনিসটা হতো। মানে আপনি বুঝতে পারছেন একটা প্রাচীন থেকে প্রাচীনতম একটা কেভ এটা পাওয়া গেছে। দ্য ডিসকভারি অফ দ্য স্পেশাল চেম্বার ইন মাউন্ট কেভ, আচ্ছা এই কেভটার নাম হলো হচ্ছে মাউন্ট কেভ আনভিলস দ্য আর্লিয়েস্ট নোন এভিডেন্স ফর কালেকটিভ রিচুয়াল প্র্যাকটিসেস ইন দ্য মিডল ইস্ট। এটা মিডল ইস্টে পাওয়া একটা আর্লিয়েস্ট রিচুয়াল প্র্যাকটিসের প্রমাণ, মানে প্রাচীনতম একটা রিচুয়াল প্র্যাকটিস এখানে হতো, এটাই হলো প্রমাণ। মানে মিডল ইস্ট যে শুধু আপনার যুদ্ধক্ষেত্রের জন্য এখন জানা যাচ্ছে পৃথিবীতে, মিডল ইস্ট কিন্তু একটা ঐতিহ্য সম্পন্ন এবং ঐতিহাসিক আপনার জায়গা। মিডল ইস্টে আপনারা জানেন পার্সিয়া ছিল এককালে, যেটা এখন ইরান আছে। আপনার মিডল ইস্ট দিয়ে মানে অজস্র আমাদের গল্প আছে, অজস্র আপনার হলো রূপকথা আছে এবং অজস্র ইতিহাসও আছে। মেসোপটেমিয়া থেকে শুরু করে আপনার হলো হচ্ছে পার্সিয়া, অজস্র আপনার ঐতিহাসিক জিনিস আছে এবং তার মধ্যে এইটা একটা আপনার সামিল হয়ে গেল। এবার বিষয়টা হলো হচ্ছে মিডল ইস্ট এখন যুদ্ধের জন্য আপনার অশান্ত, কিন্তু মিডল ইস্ট কিন্তু একটা হেরিটেজ রিচেস্ট এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড অলসো। The archaeologists Omuri Bargiliai of the University of Haifa and as many as around 100 individuals could have fit in this space, they estimate. আপনার হলো হচ্ছে ওমরি, আপনার আর্কিওলজিস্ট ওমরি এই জিনিসটার সম্পর্কে সারা পৃথিবীর সামনে এনেছে। ইনি হলো হচ্ছে ইউনিভার্সিটি অফ হাইপা এবং অ্যান্ড কলিগস, ওনার কলিগসরা এই জিনিসটাকে সারা পৃথিবীর সামনে এনেছে। তো এইটাই ছিল হচ্ছে খবর। আচ্ছা, আমি যদি এই বিষয়টাকে আপনাকে আরও সোজাভাবে বোঝাই, তাহলে দেখুন বুঝিয়ে তো দিয়েছি, আমি আরও একটু সোজাভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে কোনো কনফিউশনই না থাকে। তাহলে তো বিষয়টা হলো এই ধরনের যে আপনার ধরুন এইটা হলো হচ্ছে ওই সেরেমনির জায়গাটা, যেটা এটা দেখতে পাচ্ছেন চারিদিকে আপনার এরকম পাথর দেওয়া আছে। তো এই জায়গাটা হলো হচ্ছে রিচুয়াল গ্রাউন্ডটা, ঠিক আছে। তো এইটা ধরুন এটা হলো হচ্ছে রিচুয়াল গ্রাউন্ডটা, এবং এই রিচুয়াল গ্রাউন্ডের চারিদিকে আপনার হলো হচ্ছে সমস্ত হান্টার গ্যাদারার্সরা আপনার হলো হচ্ছে গ্যাদার হতো, মানে আপনার জড়ো হতো, এবং বিফোর গো আপনার হান্টিং তারা আগুন বা টর্চ লাইট একটা সেরেমনি পারফর্ম করতো, যাতে তারা তাদের দেবতাকে আপনার খুশি করতে পারে এবং তারা যেন একটা হান্টিংয়ের আপনার ভালো ফল পেতে পারে, বিভিন্ন জিনিস পেতে পারে। দেখুন তখনকার দিনে আপনার সোনা এইসব কোনো ইম্পর্টেন্ট ছিল না, ছিল হচ্ছে খাবার এবং বেঁচে থাকা বা সার্ভাইভাল। এই জিনিসটাই তাদের কাছে হলো হচ্ছে মূলধন সম্পত্তি যা বলেন ছিল। তো তারা যাবার আগে দেবী দেবতাকে খুশি করার জন্য এই টর্চ লাইট পারফরমেন্সটা বা রিচুয়ালটা করতো। এই ছিল হচ্ছে জিনিসটা। এই কেপটা পাওয়া গেছে, যেই কেপটার আপনার আনুমানিক আপনার হলো হচ্ছে 37,000 ইয়ার্স পুরনো।
আর এইটা প্রাচীনতম একটা কেভ হিউম্যান হিস্ট্রির। তো এই ছিল একটা ইম্পর্টেন্ট বিষয়, এই ছিল হচ্ছে আমাদের আজকের প্রতিবেদনটা। এবং আশা করি যারা আপনার আর্কোলজি নিয়ে ইন্টারেস্ট রাখেন, যারা ইতিহাস নিয়ে ইন্টারেস্ট রাখে, তাদের কাছে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। মিডল ইস্ট শুধু যে আপনার যুদ্ধের জন্য বিখ্যাত তা নয়, মিডল ইস্ট আপনার প্রাচীনতা, সভ্যতা এবং আপনার হলো হচ্ছে ঐতিহাসিক মূল্যের জন্য বিখ্যাত। আশা করি আপনাদের এই প্রতিবেদনটা ভালো লেগেছে। এই ধরনের প্রতিবেদন আরও পাওয়ার জন্য প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দিস ইজ গৌরব চক্রবর্তী সাইনিং অফ।